বাংলাদেশের মাটিতে চীন এবার নিজের সামরিক ড্রোন তৈরির কারখানা গড়তে চলেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এই খবর নিঃসন্দেহে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো সরকারিভাবে ঘোষণা করেনি ঢাকা বা বেজিং, তবুও প্রতিরক্ষা মহলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, এই নীরবতা কেন? আর এই চুক্তির প্রকৃত তাৎপর্যই বা কী? জানা যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তাব অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের একটি ফাইল যখন অর্থ মন্ত্রকের টেবিলে পৌঁছয় তখন বিষয়টি প্রকাশ্যে আসে। অর্থাৎ বিষয়টি কেবল প্রাথমিক আলোচনার স্তরে নেই, বরং প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপও অতিক্রম করে ফেলেছে। সামরিক ড্রোন, বিশেষ করে যুদ্ধের সময় বোমা বহনে সক্ষম ড্রোন তৈরির কারখানা তৈরি মানে শুধুমাত্র প্রযুক্তিগত সহযোগিতা নয়, বরং একটি দেশের সামরিক সক্ষমতার ভিত মজবুত করে দেওয়া। এই কারখানাটি বাংলাদেশের ঠিক কোন অঞ্চলে তৈরি হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে এটি নিছক শিল্প প্রকল্প নয়, বরং ভারতের কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গভীর উদ্বেগের কারণ। অনেকেই বলেছেন এটি ভারতের ঘাড়ের ওপরে চীনের নিঃশ্বাস ফেলার আরেকটি কৌশলগত প্রক্রিয়া। আর এই প্রেক্ষিতেই সামনে এসেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের লালমনিরহাট এবং ঠাকুরগাঁও জেলায় অবস্থিত দুটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটিতে ফের সচল করার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই দুটি বিমান ঘাঁটির অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভারতের সীমান্ত থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে, অর্থাৎ কার্যত ভারতের দরজার কাছেই। ভারতীয় কূটনৈতিক মহলের এই সিদ্ধান্তকে অত্যন্ত সন্দেহের চোখে দেখছে, কারণ সামরিক বিমান ঘাঁটি সচল হওয়া মানে সেখানে নজরদারি, ড্রোন ওড়ানো, লজিস্টিক সাপোর্ট এবং ভবিষ্যতে যুদ্ধ বিমান মোতায়েনের সম্ভাবনা তৈরি হওয়া। একাধিক গোয়েন্দা সূত্রের আশঙ্কা, এই ঘাঁটিগুলি পুনরায় চালু হওয়ার পর সেখানে চীন ধীরে ধীরে তাদের সামরিক তৎপরতা বাড়াতে পারে, আর সেটাই ভারতের কাছে সবথেকে বড় দুশ্চিন্তার বিষয়। ড্রোন কারখানা তৈরির এই প্রকল্পে চীন প্রায় 500 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, যা পুরোপুরি বাংলাদেশি অর্থে হলেও প্রযুক্তিগত নিয়ন্ত্রণে থাকবে সম্পূর্ণ চীনের হাতে। অর্থাৎ সফটওয়্যার, হার্ডওয়্যার, কন্ট্রোল সিস্টেম সবকিছুই হবে চীনা প্রযুক্তি নির্ভর। কারখানাটি পরিচালিত হবে বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্বাবধানে। কিন্তু বাস্তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রযুক্তির নিয়ন্ত্রণ আদৌ কতটা বাংলাদেশের হাতে থাকবে? বিশ্লেষকদের মতে সামরিক ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, এগুলি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের সামরিক পরিকাঠামোর মানচিত্র তৈরি করতেও ব্যবহৃত হয়। ফলে এই ড্রোন কারখানা তৈরি মানে একটি স্থায়ী সামরিক উপস্থিতির বীজ বপন। এই চুক্তির বেশ কিছু ছবি সম্প্রতি সামনে এসেছে। বাংলাদেশ এয়ারফোর্সের তরফে এই ডিল সাইন হওয়ার ছবি পোস্ট করা হয়েছে, আর সেই পোস্টে দেখা গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনালের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর। 27 জানুয়ারি 2026 তারিখে মঙ্গলবার বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2Gর আওতায় ইউএভি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউ, এনএসডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন এবং সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন এবং সংযোজন সুবিধা স্থাপন করেন। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা, যা দীর্ঘমেয়াদে ইউএভি উৎপাদনের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়তা হবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স বা ইউএভি এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইউএভি উৎপাদন এবং সংযোজন সক্ষমতা অর্জন করেছে। আর এদিকে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ইউএভি এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে। এই ইউএভি সমূহ সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এই চুক্তির ফলশ্রুতিতে দেশীয় ইউএভি উৎপাদনের পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে, যা জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। উক্ত অনুষ্ঠানে চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচটিএমসি, পিএসসি, পিএইচডি প্রধান উপদেষ্টা কার্যালয়, অনুষ্ঠানের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সিটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর বিভাগ এর প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঘটনার সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হওয়ার গোটা ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। গত মাসে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে। এখানে সবথেকে চমকপ্রদ তথ্য হলো, এই গোটা প্রক্রিয়ায় এক প্রকার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, গত বছর মে মাসে ভারতের সঙ্গে তাদের সীমান্ত সংঘাতে চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী ওই সংঘর্ষে তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপতিত করেছে। যদিও এই দাবি ভারত আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবুও পাকিস্তান সেই দাবি জোর গলায় প্রচার করে চলেছে। আর এই দাবিকে হাতিয়ার করেছে চীন। আন্তর্জাতিক অস্ত্রবাজারে নিজেদের সামরিক প্রযুক্তির বিজ্ঞাপন দিতে পাকিস্তানের অভিজ্ঞতাকে ব্যবহার করেছে তারা। বিভিন্ন দেশকে বোঝানো হচ্ছে চীনের প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান নাকি ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এই প্রেক্ষাপটেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক কূটনৈতিক সফরগুলি। গত সপ্তাহে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদ সফর করে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। আর তার আগেও একাধিকবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকেরা ঢাকা সফর করেন। শুধু তাই নয়, তারা বাংলাদেশের একাধিক সেনা ক্যান্টনমেন্ট পরিদর্শনও করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।